আসসালামু আলাইকুম। পিতামাতা এবং শিক্ষক এদের ঋণ কেউ কোনোদিন পরিশোধ করার মতো দুঃসাহস দেখায়নি, দেখাবেও না, এবং এটা দেখানো সম্ভবও না, কারণ তাদের ঋণ কোনোদিন পরিশোধ হয় না। তো এই বিষয়ে দুই চারটা কথা বলবো। শিক্ষকরা আন্দোলন করতেছেন, আপনাদের আন্দোলনের যৌক্তিকতা যদি থাকে সেটা আপনারা উপস্থাপন করবেন এবং সরকার সেটা বাস্তবায়ন করবে। সময় সাপেক্ষ ব্যাপার আছে। বাট আপনারা কি করলেন? স্কুলের পরীক্ষা বন্ধ করে দিলেন। সেই ক্ষেত্রে সরকার কি করতে পারে? সরকার যদি চায় জেলা বা থানা শিক্ষা অফিসারের মাধ্যমে যে স্কুলগুলোতে পরীক্ষা নেওয়া বন্ধ আছে সেই এলাকার যুবক যারা বেকার আছে তাদের দিয়ে সরকার যেন পরীক্ষাটা নেওয়ায় এবং খাতার মূল্যায়ন করায় এবং সেটার সুন্দরভাবে তাদের রেজাল্ট আউট করা হয়। তারপরে যারা এই কাজে নিবেদিত প্রাণ হিসেবে আসবেন, স্বেচ্ছায় যারা এই কাজটা করবে তাদেরকে সরকার প্রাইমারিতে নিয়োগ দেবে, কারণ তারাই আসল শিক্ষাপ্রেমী হবে। আর যারা বর্তমানে চাকরিরত আছেন এবং পরীক্ষা বর্জন করছেন, বোঝা যায় তাদের এই চাকরিটার প্রয়োজন নাই, তাদেরকে ছাঁটাই করে দেবে। দিয়ে যারা বর্তমানে স্বেচ্ছায় পরীক্ষায় যারা নেবে তাদেরকে চাকরি স্থায়ী করবে। এটাই করেন, দেখেন কিভাবে ঘাড়ের রক সোজা হয়ে যায় সবার। বর্তমান সরকার আসছিল দেশটারে সংস্কার করে সুন্দর একটা নির্বাচন করে একটা নির্বাচিত সরকার দিয়ে যাবে। কিছু কিছু মানুষের দাবি দেওয়ার ঠেলায় সরকার সংস্কার কি করবে? দাবি দেওয়া মেটাতেই তো সরকারের অবস্থা খারাপ হয়ে যেতেছে। এই জন্য বলছি সরকারের উচিত হবে এখন এই কাজটা করার। থানা শিক্ষা অফিসারের মাধ্যমে এলাকার যারা আছে শিক্ষিত, অভাব নাই, শিক্ষিত বেকারের অভাব নাই ভাই। এখনকার বর্তমান শিক্ষকরা যেই দাবি তুলছেন, তারা বর্তমানে যে স্কেলে বেতন পাচ্ছেন এটা তাদের পোষাইতেছে না। এই স্কেলে চাকরি পাওয়ার জন্য কত লবিং দৌড় ঝাঁপ করতেছে, স্যান্ডেলের তলা ক্ষয় করতেছে, অভাব নাই, যায় দেখেন। সো আমি মনে করি সরকারকে এখন এরকম একটা হার্ড লাইনে যাওয়া উচিত।